আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও আমি সুলতান মাহমুদ বিএমসিটি কম্পিউটার টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে হাজির হয়েছি এইচপি ব্র্যান্ডের নতুন আরেকটি মডেলের রিভিউ নিয়ে। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আর একটি কথা, সবাই ধৈর্য সহকারে আমাদের রিভিউটি দেখবেন এবং লাইক বাটন ক্লিক করে শেয়ার করবেন, যাতে পরিচিত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবাই আমাদের রিভিউটি দেখতে পেয়ে উপকৃত হন। তো ভিউয়ার্স, এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। ভিউয়ার্স, আমরা আগেই বলেছি যে এইচপি ব্র্যান্ডের নতুন আরেকটি মডেলের রিভিউ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সাথে আমি এইচপি ব্র্যান্ডের যে মডেলটির রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের EliteBook সিরিজের 745G4 মডেল। আমরা যদি ল্যাপটপটি এর আউট লুকিংটি দেখি তাহলে দেখব এই হচ্ছে ল্যাপটপটির ফ্রন্ট পার্ট, যা খুবই সুন্দর, একদম অলমোস্ট ফ্রেশ কন্ডিশন। ল্যাপটপটির ব্যাক পার্ট যদি আমরা দেখতে পাবো একদম লাইক লুক অ্যাজ নিউ। তারপরে আমরা একে একে ল্যাপটপটির চারপাশে যে পোর্টগুলো আছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা প্রথমে রাইট বর্ডারে যে পোর্টগুলো পাবো, আমরা প্রথমে পাচ্ছি চার্জিং পোর্ট, এরপরে আমরা পেয়ে যাব একটি সিম কার্ড স্লট, এরপরে পেয়ে যাব এসডি কার্ড রিডার স্লট, এরপরে আমরা পাবো ল্যান্ড কার্ড পোর্ট, ল্যান্ড পোর্ট, যেটি দিয়ে আমরা নেট কানেক্টিভিটি খুব সহজেই করতে পারবো। এরপরে আমরা পাবো একটি ইউএসবি পোর্ট, এরপরে আমরা 3.5mm কম্বো জ্যাক পোর্ট পাবো, যেটা দিয়ে অডিও কানেকশন আমরা কানেক্টিভিটি করব। এরপরে আমরা পাবো এইচডিএমআই পোর্ট, এরপরে আরেকটি পোর্ট পাবো, সেটি হচ্ছে টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্ট এখন অ্যাভেলেবল, সব কিছুতেই টাইপ সি পোর্টটা ইউজ করা হয় এবং ধীরে ধীরে টাইপ সি পোর্টটা কমন হয়ে যাচ্ছে। আমরা লেফট বর্ডারে পেয়ে যাব প্রথমে একটি লকার সিস্টেম, এরপরে পাবো সাউন্ড বার, যেখান দিয়ে আমাদের সাউন্ড কোয়ালিটি আউটপুট হয়, সাউন্ড সিস্টেমটার ভলিউম আউটপুট হয়। এরপরে আমরা পেয়ে যাব একটি ভিজিএ পোর্ট, এরপরে পাবো আরেকটি ইউএসবি পোর্ট, এরপরে আমরা পেয়ে যাব একটি শপিং কার্ট পোর্ট, যেটি দিয়ে, যেহেতু এই প্রোডাক্টগুলো ইউরোপিয়ান প্রোডাক্ট, সেহেতু এই শপিং কার্ট পোর্ট ওদের ল্যাপটপের সিস্টেম এটা অটোমেটিক্যালি থাকে। তো যদিও এই সার্ভিসটা আমাদের দেশে চালু নেই, তো এই শপিং কার্ট পোর্টে আমরা পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এতক্ষণ ল্যাপটপটির আউটলুকিংটি দেখলাম এক এক করে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এর ইনার লুকিংটি দেখব। এরপরে পর্যায়ক্রমে আমরা এর কনফিগারেশনগুলো নিয়ে আপনাদের সাথে একটা শর্ট ব্রিফিং করব। এরপরে এর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে শেয়ার করব, আর হচ্ছে এর ইউজেবল যে ফিল্ড সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা এক এক করে আলাপ করব। ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদের সাথে ল্যাপটপটির মডেল, তারপরে এর আউটলুকিংটি শেয়ার করলাম। এরপরে আমরা এখন ল্যাপটপের ইনার সাইড লুকিং প্লাস এর কনফিগারেশন ডিটেলস শেয়ার করব। আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে ল্যাপটপটির ইনার সাইড, ভেতরগত দিক, যা আমরা 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে পেয়ে যাব। ডিসপ্লেটি আমরা পাবো 14 ইঞ্চি এফএসডি ডিসপ্লে। এটি হচ্ছে 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি ডিসপ্লে। তারপরে আমরা কিবোর্ড পেয়ে যাব ব্যাকলিট সম্বলিত, মাঝখানে একটি জয়স্টিক আছে। যদি কেউ গেম খেলার অভ্যাস থেকে থাকে তাহলে এটি দিয়ে খুব অনায়াসেই মিড রেঞ্জের যে কোনো ধরনের গেম খেলতে পারবে। এরপরে আমরা পাবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ খুবই সুন্দর একটি কিবোর্ড লেআউট। এরপরে আমরা ল্যাপটপটির কনফিগারেশনের দিকে যাই। এখন আমরা ল্যাপটপটির কনফিগারেশন সম্বন্ধে আলাপ করব। তো সেটি হচ্ছে ল্যাপটপটির কনফিগারেশন হিসেবে আমরা যেটি প্রথমেই বলবো এর প্রসেসর হিসেবে আমরা পাবো AMD প্রো প্রসেসর 7 জেনারেশন। যেহেতু প্রথমেই আপনাদেরকে বলেছি ল্যাপটপটির মডেল হচ্ছে EliteBook 745G4 মডেল। যদি আমরা ইন্টেল প্রসেসরের সিমিলার ধরি তাহলে এটি পেয়ে যাব আমরা Core i5 7 জেনারেশন। G4 হিসেবে আলটিমেটলি এটি 7 জেনারেশনের পোর্ট। ওকে ফাইন, এটি আমরা পাবো 745G4
AMD প্রো প্রসেসর দিয়ে 4 কোর 4 থ্রেড সম্বলিত একটি খুবই হাই পারফরমেন্স সম্বলিত একটি প্রসেসর, যা দিয়ে আমরা মিড রেঞ্জের গেম বলেন বা যাদের গ্রাফিক্সের কাজ বলেন বা ভিডিও এডিটিংয়ের কাজ বলেন, তারা খুব সহজে অনায়াসে তাদের কাজগুলো এটা দিয়ে তুলে নিতে পারবে। আর এই প্রসেসরটি 4 কোর 4 থ্রেড হওয়ার কারণে খুব সহজেই মাল্টিটাস্কিং ফ্যাসিলিটি আমরা খুব সহজেই পেয়ে যাব। আর এর র্যাম হিসেবে আছে 4GB। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো ভাববেন যে 4GB র্যাম, তাহলে এটি তো তেমন পারফরমেন্স সম্বলিত নাও হতে পারে। না, এটি প্রসেসর খুবই হাই, AMD প্রো প্রসেসর 7th জেনারেশন, কিন্তু র্যাম এক্সপান্ডেবল, এর রম এক্সপান্ডেবল। র্যাম হিসেবে আমরা 4GB পাচ্ছি, আর রম হিসেবে থাকছে 128GB SSD, যা খুব সহজে এক্সপান্ডেবল। র্যাম আমি 4GB থেকে 8GB করতে পারি, আমি 16GB করতে পারি, আমি 32GB করতে পারি। ভিউয়ার্স, আমরা র্যাম যেমন আপডেট করতে পারি, SSDও আমরা খুব সহজেই এক্সপান্ড করতে পারবো। 128GB SSD থাকার পরেও হয়তো আপনারা ভাববেন যে এটি স্টোরেজ তো খুবই কম। না, এটি ডুয়েল স্টোরেজ সিস্টেম বিল্ট ইন। তো 128GB SSDতে উইন্ডোজ দেওয়া আছে, এবং আপনার যদি খুব স্টোরেজের প্রয়োজন হয়ে থাকে, তাহলে এটিতে হার্ড ডিস্ক এইচডিডি লাগানোর সিস্টেম আছে, সেহেতু আপনি প্রয়োজনে আপনার স্টোরেজ ইনক্রিজ করার জন্য 500GB বা 1TB এইচডিডি হার্ড ডিস্ক খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন, যা আপনাকে ডুয়েল স্টোরেজ সিস্টেম ফ্যাসিলিটি অনায়াসেই দিয়ে থাকবে। তো ভিউয়ার্স, এখন আমরা ল্যাপটপটির ওভারঅল ডিটেলস যদি আপনাদের সাথে আরেকবার শেয়ার করি, তাহলে এক কথায় আমরা দেখতে পাবো ল্যাপটপটি হচ্ছে HP EliteBook সিরিজের 745G4 মডেল। এর প্রসেসর হচ্ছে AMD প্রো প্রসেসর 7th জেনারেশনের, আর প্রসেসরটি 4 কোর 4 থ্রেড সম্বলিত একটি মাল্টিটাস্কিং সুবিধা সম্পন্ন প্রসেসর। এর র্যাম হিসেবে আমরা পাবো 4GB, যা খুব সহজে এক্সপ্যান্ড করা যায়। আর হচ্ছে এটি আপনার 128GB SSD দিয়ে আছে, কিন্তু ডুয়েল স্টোরেজ সিস্টেম হওয়ার কারণে আপনারা অনায়াসেই আপনাদের প্রয়োজন মতো স্টোরেজ সুবিধা ইনক্রিজ করতে পারবেন, এবং অ্যাট এ টাইম আপনারা SSDও যেমন আপডেট করতে পারবেন, হার্ড ডিস্কও তেমন আপডেট করতে পারবেন। আর ডিসপ্লে হিসেবে 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে 1920x1080 রেজলিউশন সম্বলিত ডিসপ্লে পাওয়ার কারণে খুবই সুন্দর আউটলুক, যেটা আউটপুটটা আপনারা খুব সহজেই ডিসপ্লের আউটপুটে খুব সুন্দর ফ্যাসিলিটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এর প্রাইসিং বিষয়টা এবং এর ওয়ার্ক ফিল্ড সম্বন্ধে। প্রথমে বলবো যে এর ওয়ার্ক ফিল্ডটা হচ্ছে যারা মোটামুটি এখন ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছেন বা আউটসোর্সিংয়ের কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করছেন একটি ল্যাপটপ নেবেন, তো তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই চিপ রেটের মধ্যে খুবই বেস্ট একটা প্রোডাক্ট আমি বলবো। কারণ আমি যতটুকু দেখেছি আমার জ্ঞান অনুযায়ী বা আমার চিন্তা বুদ্ধি অনুযায়ী, ল্যাপটপটি আসলেই মানে বাজেট রেঞ্জের মধ্যে খুবই ভালো একটি ল্যাপটপ। কারণ এর ডুয়েল সিস্টেম আছে, স্টোরেজ সিস্টেম, এরপরে প্রসেসরটা হাই, এরপরে 4 কোর 4 থ্রেড সম্বলিত। সেই জন্য আমার কাছে বাজেট অনুযায়ী ল্যাপটপটি খুবই মানে যুগোপযোগী এবং ইউজফুল একটি ল্যাপটপ। এবার আমি প্রাইসের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো প্রাইস একেবারেই হাতের নাগালে। যারা মোটামুটি কম বাজেটের মধ্যে একটি ভালো ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য বলবো ল্যাপটপটির প্রাইস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 23,500 থেকে 24,500 এর মধ্যেই। এটা কেন বললাম, এই রেঞ্জটার মধ্যে দেখা যায় যে কেউ হয়তো এটা দেখছেন আর ভালো লাগছে না, বা হয়তো একটু একটা দুইটা স্ক্র্যাচ থাকার একটা পসিবিলিটি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা 500-1000 সেটা কমিয়ে দেই। কারণ সবার আগে আমাদের মাথায় রাখতে হবে এই প্রোডাক্টগুলো একটা সার্টেন টাইম কোনো একজন পার্সন ইউজ করেছে। কারণ আপনারা তো জানেন এই প্রোডাক্টগুলো আমাদের ইউজ প্রোডাক্ট, এবং এগুলো দেশের বাহিরে বিভিন্ন প্রজেক্ট ইউজ হয়ে থাকে 6 মাস বা 8 মাস। সেই ক্ষেত্রে একটু স্ক্র্যাচ বা একটু স্পট থাকতে পারে, তারপরও অলমোস্ট আমরা সবসময় বলে থাকি লুকিং ফ্রেশ বা একেবারে লুক লাইক নিউ। বলার কারণ হচ্ছে এটা যে প্রতিটা জিনিসের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট হয়ে থাকে, একই প্রোডাক্ট। তো এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, তো আমরা আমাদের কাস্টমারদের কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করে আমরা সব সময় চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী এই ক্যাটাগরির প্রোডাক্টই আমরা
কালেক্ট করার জন্য এবং আমাদের কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো সেই দিক বিবেচনা করে দেখা যায় যে আমাদের রেট থেকে 500 টাকা বা 1000 টাকা কম বেশি আমরা এটা করে থাকি। তো সেজন্য 23,500 থেকে 24,000-এর মধ্যে, 24,500-এর মধ্যে যাদের বাজেট আছে তারা খুব অনায়াসেই আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আমাদের কাছ থেকে এটি কিভাবে কালেক্ট করবেন অবশ্যই অ্যাড্রেসটি বলা দরকার। যদিও আপনারা জানেন, তারপরেও হয়তো আমাদের সাথে নতুন অনেকেই জয়েন করেছেন বা আপনাদের সাথে অনেকেই আছেন হয়তো অ্যাড্রেসটি ভুলে গিয়েছেন। তো সেই স্বার্থে আমি আমাদের অ্যাড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের শপের নাম হচ্ছে BMCT কম্পিউটার টেকনোলজি লিমিটেড। শপ নাম্বার হচ্ছে 359, 60 নম্বর দোকান, মাল্টিপ্ল্যান সেন্টার, যেটি কম্পিউটার সিটি সেন্টার নামেও অনেকে চেনেন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। আর ভিউয়ার্স, আপনারা ফিজিক্যালি এসে আমাদের শপে ভিজিট করে বিভিন্ন প্রোডাক্ট দেখে জেনে শুনে বুঝে তো অবশ্যই কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনারা কুরিয়ারের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোথাও থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করে ইনবক্সে আমাদের সাথে কমিউনিকেশন করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট খুব সহজেই রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্তি। আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন সেই শুভকামনায়। আসসালামু আলাইকুম।